আর আমার বাড়িতে 6-7 ফুট উপরে পানি যাচ্ছে। এই 88 পর থেকে এই প্রথম আমি দেখলাম এই ভয়াবহ বন্যা। বিরিঞ্চি সোনাপুর পানি 7 ফুট পানির উপর উঠছে। আমার 60 বছর বয়সের ভিতরে আমি পানি আর দেখিনি। আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি। আমরা সবাই দেখতেছেন, সবাই ইসলামিক সেন্টার জামে মসজিদে আশ্রয় নিতেছে। প্রাইমারি স্কুলের ওখানেও আছে মানুষ, ওরা 2-3 হাজার মানুষ গৃহবন্দী পানিবন্দী পড়ে রয়েছে। কেবল বিজা এখানে আশ্রয়কেন্দ্রে আসছে, আমাদের বাড়ির জিনিসপত্র সবকিছু বন্যা পানি ডুবে চলে গেছে। এখন বাড়ির কি অবস্থা, সবকিছু মানে বন্যা নিয়ে গেছে। এটাই হলো কথা। পুরো ফেনী এলাকাটা একদম পানি পড়ে গেছে। এখন আশ্রয়কেন্দ্রে আসি, আশ্রয়কেন্দ্র পর্যন্ত পানি চলে আসছে। এখন ছেলে মেয়ে নিয়ে জড়বটি আমরা কোথায় যাবো জানি না। এখন এরকম বন্যার ভিতরে আমাদের অনেক ভয় ঢুকতেছে। এখন কি করবো বুঝতে পারছি না, আমরা কেউ বুঝতে পারছি না। এখন সবাই ভয়ের ভিতরে আছে। বন্যা ব্যাগ নিচে বলতে তো ব্যাগ নিচে বলতে জিনিসপত্র ব্যাগ হাতে নিচে গরিতে তো হানি চাইনি মাথার উপরে। এসব বন্যা দেখি নয় কোনো সমস্যা। এখানে পানি অতিমাত্রায় বাড়ি গেছে, কারণে আমরা মসজিদের মাইকে এলান করছি সবাইকে যেন এলাকাবাসী যেন মসজিদে আসি অবস্থান নেই, স্কুলে প্রাইমারি স্কুলে আসি অবস্থান নেই। এখানে এখন পর্যন্ত কোনো প্রশাসন কোনো কেউ আসে না। এখানে আমরা এলাকাবাসী যুব সমাজে এইসব যান নিয়ে বেবুরা নিয়ে আমরা প্রায় 8-10টা বেবুরা বানাইছি। নিজেরাই বাড়ি থেকে মুরব্বী, বয়স্ক, বৃদ্ধা, মারা আছে, অসুস্থ ব্যক্তিরা আছে, সবগুলোকে আমরা নিয়ে আসছি ইসলামিক সেন্টার মসজিদে এবং প্রাইমারি স্কুলে। এখন পর্যন্ত কোনো রকমের সহযোগিতা আসে নাই এবং কি কোনো সরকারি কোনো সহায়তা আসে নাই। প্রায় আনুমানিক 400 ফ্যামিলি এখানে অবস্থান করতেছে। আরও অনেকগুলো আছে, আমরা ওনার বাড়িতে যাই নিয়ে আসতেছি ওনাদেরকে। প্রতি বছর এই মাসটা আসলে এই ধরনের এই মাসেতে 2-3 বারে বন্যা হয়। বিগত সরকারগুলা অনেক বরাদ্দ আসছে আমরা শুনছি, কিন্তু কাজে কিছু হয় না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে অনুরোধ করব, আমাদের ফেনী এক সবসময় এই মাসটা হলে বন্যায় মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই ফুলগাজী পশুরাম ছাগলের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। বন্যার পানি তো অনেক ভয়াবহ অবস্থা, প্রত্যেক পরিবারের অবস্থা খুব ভয়াবহ। কয়েকদিন পর ফুলগাজী পশুরাম এবং ছাগলনাতে একটু ভারী বর্ষণ হলেই ইন্ডিয়ার যে পাহাড়ি ঢল, সেই ঢল আমাদের এলাকায় নেমে আমাদের 3টি উপজেলাকে ক্ষতিগ্রস্ত করে। 3টি উপজেলার লক্ষ পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের নেতৃত্বে যাতে এই পানি আসা বন্ধ হয় এবং পানি আসার জন্য এটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করে, সেজন্য আমরা আহ্বান জানাই সকলকে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।